This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চেয়ার নিজের পদের অপব্যবহার করে মোটা টাকা ঘুষ নেওয়ার অভিযোগ যে মোটা টাকার পরিমাণ কখনো 50 লক্ষও ছাড়িয়েছে তো। আর এই অভিযোগেই এবার গ্রেফতার তৃণমূলের নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সরজিৎ বিশ্বাস। কাজ করিয়ে দেওয়া, কাজ পাইয়ে দেওয়ার নাম করে 50 লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। ঘুষ তোলাবাজির কাজের জন্য সাগরেবদের সঙ্গে নিয়ে রীতিমতো নেটওয়ার্ক তৈরি করে ফেলেছিল তৃণমূলের নদিয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ। আমি আরো বিস্তারিত জেনে নেব কিভাবে এই নেটওয়ার্কটা কাজ করতো। আমাদের প্রতিনিধি মহাদেব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। মহাদেব, কিভাবে এই নেতা এই নেটওয়ার্কটা তৈরি করেছিলেন এবং এত লাখ লাখ টাকা ঘুষ নিতেন মানুষের কাছ থেকে? দেখো, সেইটার জন্য তদন্তকারী অফিসাররা মূলত কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে কিন্তু 5 দিনের পুলিশ হেফাজত চাওয়া হয়েছিল আদালতের কাছে। আদালত সেই 5 দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছেন এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং কারা কারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে, কিভাবে তিনি নেটওয়ার্ক চালাতেন, কিভাবে তিনি মানুষের কাছে টাকা নিতেন। তবে প্রাথমিকভাবে যেটা জানা যায় বা যে অভিযোগ হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন কারখানায় যুবক যুবতীদের কর্ম দেওয়ার নাম করে কিন্তু তাদের কাছ থেকে টাকা নেওয়া হতো এবং সেখানে কাজ করতে গেলে তাদের কাছ থেকে টাকা, বড় অঙ্কের টাকা দাবি করা হতো। এবং পরবর্তীকালে যেটা নিয়ে একাধিকবার অভিযোগও হয়েছে থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে তার বাড়িতে যায় পুলিশ এবং বাড়িতে গিয়ে তাকে কিন্তু বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করে আজকে আদালতে তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো পোস্টের মুখে, কারণ তিনি একটা সময় ছিলেন পঞ্চায়েতের প্রধান, এখন কর্মাধ্যক্ষ, অর্থাৎ তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ রীতিমতো শোরগোল করেছে। অনেক ধন্যবাদ মহাদেব। কাটমানি সিন্ডিকেট চালানো এটা তৃণমূল কংগ্রেসের সিস্টেম, কিন্তু এই সিস্টেম এখন আর চলবে না। এই সিস্টেমে যারা যারা এতদিন ধরে আজকে মানুষকে শোষণ করেছে, আজকে তারা এইরকম ভাবে তোলাবাজি চালিয়েছে, আজকে সবাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে নির্দেশ প্রশাসনকে, যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেকটা তৃণমূলের এইরকম দুর্নীতিবাজ নেতা আজকে জেলে যাবেন। শোনা যাচ্ছে যে আপনার নাকি অনেক জায়গা থেকে টাকা তছরূপ এরকম ব্যাপার আছে। সে না, কোনো এরকম কোনো কিছু নেই আমার আজ পর্যন্ত। আমি বরঞ্চ লোককে পয়সা দিই, মানে আমি যেটুকু আমার আমাদের আছে, আমার বাবা রাজনীতি করতেন, আমরা মানুষকে সাহায্য করি। এখনও কেউ বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে নিয়েছি, কারণ আমার মোটামুটি আমি ধরেন এর আগে ব্যবসা করতাম, ব্যবসা ছেড়ে বেশি ভালো ব্যবসা করতাম আমি। তারপরে এসে আমি এখন রাজনীতিতে এসেছি, 5 বছর প্রধান ছিলাম। এর আগে আমার নামে কোনো অভিযোগ ওঠেনি, এখন অভিযোগ উঠছে রাজনৈতিক সব প্রতিহিংসার জন্য হচ্ছে। তোলাবাজির অভিযোগে গোঘাটে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে গেল পুলিশ। প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের ঘনিষ্ঠ এই নেতা, তাকে গ্রেফতার করা হয়েছে। ফলপ্রকাশের পর থেকেই বেপাত্তা ছিলেন কামারপুকুর পঞ্চায়েত প্রধান রাজদীপ দে, যার নাম দেখুন রীতিমতো কোমরে দড়ি বেঁধে আমাকে রাজনৈতিক ষড়যন্ত্র সর্বত্র যেভাবে চলছে সেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র অভিযোগে তন্ময়, আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তন্ময়, আমি ওনার কথা যেটুকু শোনা গেল অ্যাম্বিয়েন্সে শোনালাম, নির্বিকার মুখে উনি বলছেন রাজনৈতিক ষড়যন্ত্র, যেটা খুবই কমন লব্জ, সাম্প্রতিককালে বহুবার শোনা গিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আইনি পদক্ষেপ কি করা হয়েছে বা একটু ডিটেলে আপডেট জানতে চাইব। দেখো, কয়েকটি নির্দিষ্ট অভিযোগ গোঘাট থানায় জমা পড়েছিল। অভিযোগ, কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্থাৎ তৃণমূলের দাপুটে নেতা রাজদীপ দে তোলাবাজি নিয়ে বিভিন্ন জায়গায় হুমকি, এমনকি পেট্রোল পাম্পে হুমকি দিয়েছে, সেই ছবিও ভাইরাল হয়েছে। আর তারপরেই গোঘাট থানার পুলিশ নড়ে চড়ে বসে এবং যেহেতু ভোটের পর থেকেই বেপাত্তা ছিল এই পঞ্চায়েত প্রধান, সেহেতু গোপন সূত্রে খবর পেয়ে তারকেশ্বর থেকে গতকাল রাতেই পুলিশ রাজদীপ দে তৃণমূল নেতাকে গ্রেপ্তার করেছে এবং আজ দুপুরে ওই তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। যেটা অভিযোগ, দীর্ঘদিন ধরে তোলাবাজি করে আসছিল এবং এলাকার মানুষজনকে, ব্যবসায়ীকে ধমকে চমকে টাকা আদায় করতে, এমনটাই অভিযোগ। যদিও এই নিয়ে বিজেপি সরব হয়েছে, আর ওই তৃণমূল নেতা অর্থাৎ প্রধান সে অভিযোগ অস্বীকার করেছে। তিনি বলেছেন তাকে রাজনৈতিকভাবে ফাঁসানো হয়েছে। বেশ, ধন্যবাদ তন্ময়। গ্রেপ্তার করলো কেন? মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে, রাজনৈতিক ষড়যন্ত্র সর্বত্র যেভাবে চলছে সেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র।
মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। রাজনৈতিক ষড়যন্ত্র মিথ্যে কেস দিয়ে ফাঁসানো হচ্ছে। কি বলবেন কিসের জন্য তৃণমূল কংগ্রেস করার জন্য যেভাবে সারা রাজ্যেতে সবাইকে হেকেল করা হচ্ছে, এটা নতুন কিছু নয়। কণ্ঠরোধ করার প্রচেষ্টা গণতন্ত্রে। কামারপুকুর পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে অ্যারেস্ট হয়েছে। উনি কামারপুকুরের বুকে যে সিন্ডিকেট, যে তোলার রাজনীতি করে গেছেন, কোটি কোটি টাকা যে দুর্নীতি করেছেন, তার অভিযোগে উনি অ্যারেস্ট হয়েছেন। আইনের ব্যবস্থা নিয়েছে, আইনের মতো সাজা দেবে। কিন্তু এই তো ছেলে অ্যারেস্ট হয়েছে। ছেলের বাবা কোথায়? রামেন্দ্র সিংহ রায় কোথায়? রামেন্দ্র সিংহ রায় তো পঞ্চায়েত প্রধানের বাবা ছিলেন। এই কামারপুকুর থেকে কোটি কোটি টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, সিন্ডিকেটের টাকার ভাগটা তো উনিও নিতেন। রাজনৈতিক হিংসার ঘটনা, এবার অ্যাকশন মোডে পুলিশ। এবার পুলিশের জালে বৈদ্যবাটির তৃণমূল কাউন্সিলর রাজু পাড়ুই গত 26 এপ্রিল বৈদ্যবাটি পুরসভার 4 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে যখন বিজেপি কর্মীরা প্রচার চালাচ্ছিলেন, সেই সময় হাজির হয়ে বিজেপি কর্মীদের হেনস্থা এবং মারধর করেন বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কাউন্সিলর গ্রেফতার হতেই এখন গেরুয়া আবির উড়িয়ে লাড্ডু বিলি করছে বিজেপি। 4 তারিখের পর যাবো, গিয়ে দিবি ওর বাড়িতে, চলো ওর বাড়িতে বলো 4 তারিখের পর তুমি ওদের টাকা দেবে বলেছো, 4 তারিখের পর টাকা দেবে বলেছো। আমরা গৃহ সম্পর্ক করছিলাম, হঠাৎ করে অতর্কিত রাজু পাড়ুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমার পায়ে মুচকে যায় এবং আমাদের সঙ্গে সুজয় চ্যাটার্জি এবং আরও 1 নম্বর ওয়ার্ডের আমাদের কার্যকর্তা সৌম্যপাইন সবাইকে 3 জনের ওপর আমাদের অত্যাচার করে এবং মারধর করে। এবং আসলে এই মুহূর্তে বেশ কিছু প্রশ্ন খুব প্রকট হয়ে উঠেছে। আবারও বলবো যে ওই ভয়ের সময় বলা যায়নি, ভরসায় হয়তো যে প্রশ্নগুলো সামনে আসছে নতুন সরকার আসার পর বদলের এবং কিছু পরিবর্তনের, রাস্তা সংস্কারের 1 কোটি 8 লক্ষ টাকা কোথায় গেল, এটা হচ্ছে প্রশ্ন। আর বরাদ্দ সত্ত্বেও দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল কেন, এটাও ব্যাক টু ব্যাক এই দুটো প্রশ্ন। আর ফলস্বরূপ সাধারণ মানুষের ব্যাপক দুর্ভোগ। আর এই জবাব চেয়ে মিনাখার শালিপুরে তৃণমূল বিধায়ক উষারানী মণ্ডলের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মী সমর্থকরা। নূর আলম আমার সহকর্মী এই মুহূর্তে রয়েছেন। নূর, দিনের পর দিন তারা পরিস্থিতির শিকার, ভুক্তভোগী যাকে আমরা বলি, এবং তাদের এই ভুক্তভোগীদের নেপথ্যে বেশ কিছু ভোগী মানুষের টাকা আত্মসাৎ করার লালসা। আজকে যারা এই অভিযোগ করছেন তারা নির্দিষ্ট স্থানে গিয়ে অভিযোগ জানিয়েছেন, সুরাহার কোনো রকম আবহ বা আশ্বাস পেয়েছেন? এখন মিনাখা বিধানসভা কেন্দ্রের শালিপুর গ্রাম পঞ্চায়েতের চৌমাহা গ্রামের ঘটনা। বিক্ষোভকারী বিজেপি সমর্থকদের যেটা দাবি, কলপুকুর থেকে বেলিয়াঘাটা ব্রিজ পর্যন্ত 3.5 কিলোমিটার প্রায় রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, চলাফেরার অযোগ্য। যেটা কয়েক মাস আগে একেবারে সরকারের তরফ থেকে 1 কোটি 8 লক্ষ টাকা বরাদ্দ হয় রাস্তাটি সংস্কারের জন্য। এই রাস্তাটি সংস্কারের কাজ শুরু হয়, কিন্তু স্থানীয় যারা রয়েছেন তাদের কাছ থেকে যে অভিযোগটা পাওয়া যাচ্ছে, তাদের দাবি স্থানীয় তৃণমূল নেতারা তারা মাটির গাড়ি চালান, অবৈধ মাটির গাড়ি চালান, ঠিক সেই কারণে এই রাস্তা কিন্তু বেহাল হয়। কিন্তু এই রাস্তা সংস্কারের কাজ শুরু হলেই কিন্তু থমকে যায়, কাজ হয় না। তাই আজকে বিজেপি কর্মী সমর্থকরা রাস্তা সংস্কারের এই যে টাকা 1 কোটি 8 লক্ষ টাকা কোথায় গেল, রাস্তা সংস্কার কাজ বন্ধ কেন, তৃণমূল নেতাদের ভারতের এলাকায় অবৈধ মাটি মাফিয়ারা গাড়ি চালিয়ে রাস্তা বেহাল করছে কেন, এই সমস্ত বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা কিন্তু রাস্তা অবরোধ করে। এমনকি মিনাখা বিধানসভা যিনি তৃণমূলের বিধায়িকা উষারানী মণ্ডল, তার নামে পোস্টার তৈরি করে হাতে নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কিন্তু আসে হালুয়া থানার পুলিশ, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার এসছে, তারপরেও এই যে সাধারণ মানুষের দুর্ভোগ ভোগান্তি, এটা কি সুরাহা হবে, সেইটা কিন্তু এখন বড় প্রশ্ন। এই রাস্তা দীর্ঘদিন যাবৎ বেহাল থাকার কারণে খোঁজেই আমরাও রয়েছি এবং তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন। এই রাস্তাটা দীর্ঘ 3 বছর ধরে কোনো কাজ হয় না। মাঝখানে কদিন কাজ করার জন্য করেছিল, মাটির গাড়িটাকে চালিয়ে নিয়েছে। চুয়াটা এত বড় একটা হাই স্কুল রয়েছে এখানে, তার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। এই 3.5 কিলোমিটার রাস্তার
প্রচুর দুর্নীতি করেছে, প্লাস আশেপাশে যেসব রাস্তাগুলো আছে সেসবগুলোও দুর্নীতি করেছে। এই দুর্নীতি সরকার তো আর নেই, কিন্তু এটা এই এমএলএ আর থাকতে পারবে না। যারা প্রশাসনে ছিল, আগে যারা দায়িত্বে ছিল, তারা পয়সা খেয়ে কাজ করেনি। দীর্ঘদিন এরা বেআইনিভাবে দিন রাত মাটির গাড়ি চালাতো বা ইট ভাটার বেআইনিভাবে এখানে কয়লার গাড়ি, বড় বড় মাফিয়াদের বালির গাড়ি চলতো। তার সত্ত্বেও ওরা শর্ত মেনে রাস্তাটা করেনি। আমাদের দাবি হলো এখন অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্ক্যানারে অভিষেক। তাহলে কি এবার আরজিকর ফাইলসের পর খুলবে লিপস অ্যান্ড বাউন্সের ফাইলও? অভিষেকের ফাইল খোলার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর গলায়। পুলিশকে কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দেওয়ার নির্দেশ। ভাইপোর নির্দেশে কারা অত্যাচার করেছে সব বের করব, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দুর। কলকাতায় লিপস অ্যান্ড বাউন্সের 24টি সম্পত্তি, আমতলায় প্রাসাদের মতন অফিস, এই সবের হিসেব হবে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার মাধ্যমে দুর্নীতির কোটি কোটি টাকা সাদা করা হয়েছে, বারবার এই অভিযোগ তুলেছে ইডি। ছেড়ে দিন আমার উপরে। আমি বলেছি ডায়মন্ড হারবারের পুলিশের অফিসারদের কল রেকর্ড এবং হোয়াটসঅ্যাপ চ্যাট জমা দিতে হবে। ভাইপোর পিএর ডাইরেকশনে কারা কারা ভলতা ডায়মন্ড দক্ষিণ 24 পরগনায় অত্যাচার করেছেন, কার নির্দেশে করেছেন, আমি শুভেন্দু অধিকারী সব বের করব। মাননীয় ভাইপো বাবু, প্রপার্টির লিস্ট আনলাম কলকাতা কর্পোরেশন থেকে। আপনার লিপস অ্যান্ড বাউন্স 24টা প্রপার্টি কলকাতায়, আমতলায় প্রাসাদের মতো অফিস। এই রাস্তায় এসেছে, 20 জায়গায় দাঁড়িয়েছি। একটাই প্রশ্ন ছিল আমার, কতদিন ভোট দিতে পারেননি? বলল ভাইপো যতদিন এসেছে ততদিন ভোট দিতে পারিনি। লোকসভা, বিধানসভা, পঞ্চায়েতে ভোট দিতে পারেনি। এর হিসাব হবে না, আমি ভুলে যাইনি। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে কোনো প্রত্যন্ত গ্রামাঞ্চলের বালির ঘাট থেকে শুরু করে কলকাতার বহুতল নির্মাণ, বেআইনি বহুতল নির্মাণ, কোনো কিছুই বাদ যায়নি। এমনকি গরু পাচার, কয়লা পাচার, সমস্ত কিছুই চলেছে। আর এই লিপস অ্যান্ড বাউন্স, এই যে কোম্পানি, যে কোম্পানির মাথায় একসময় কালীঘাটের কাকু ছিলেন, একসময় অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই কোম্পানির বিশিষ্ট পদে ছিলেন। সেই কোম্পানির নাম বারবার ইডির ইডির চার্জশিট হোক বা ইডির যে যখন তদন্ত চলেছে সেই তদন্তের সময় বারবার এই কোম্পানির নাম উঠে এসেছে এবং কয়েক গুণ সম্পত্তি বৃদ্ধি এই কোম্পানির বিগত কয়েক বছরে দেখা গেছে। তো শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের চুনোপুটি নেতারা গ্রামে গঞ্জে বালি বিক্রি করে, বেআইনি বালি বিক্রি করে খেয়েছে এরকম নয়। গোটা পার্টিটাই তোলাবাজি এবং তছরূপের একটা অর্গানাইজ স্ট্রাকচার বা অর্গানাইজ কোম্পানি বলা ভালো, সেই অবস্থায় তৈরি হয়েছে। প্রত্যেককে তাদের কৃতকর্মের ফল ভুগতে হবে।